আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া আজকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের এলাকা এবং বিশেষ করে আমাদের এই আজকে মাদ্রাসার ওভারঅল বিষয়টা দেখার জন্য ইউএসএ প্রবাসী এবং বিগত সময়ে খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি মহব্বতের জায়গা থেকে এখানে তাই আইসন আইয়া আমরা এই জিনিসগুলা দেখরা মাদ্রাসা আমরা এলাকার আমরা সবসময় দেখলাম। তো আমি আজকে বিশেষ করে আশা রাখবো যে আমাদের এই শ্রদ্ধা ভাই যাতে আমাদের এই মাদ্রাসা এবং সব বিষয়ে সর্বক্ষণে নজর রাখেন, খেয়াল রাখেন সবসময়, এবং আমাদের মাদ্রাসার এই ওভারঅল আজকে তার অনুভূতিটা আমরা জানাইয়া যাইবা। আর আমি কখনো মনে করি না মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া আজ থেকে 2 বছর আগে আমি এখানে ভিজিট করেছি। আমি এখানে যে ভালোবাসা এবং যে অনুভূতি আমার ফিলিং মাদ্রাসা আসার পরে তৈরি হয়েছে, এটা আমার মনে হয় যে আমি যতদিন বাঁচিয়ে থাকবো মাদ্রাসার প্রতি প্রেম ভালোবাসা ততটুকুই থাকবো। কারণ আমি এখানে আসার পরে আমার যে সম্মান এবং এখানে যারা এই মাদ্রাসাতে একবার ভিজিট করে তাদের যে অপিনিয়ন তাদের মতামতে যেভাবে মাদ্রাসা কমিটি প্রাধান্য দেয়, আমি আশা রাখি ভবিষ্যতে যাতে এইভাবে প্রত্যেক মানুষের মতামতরে প্রাধান্য দিয়ে এবং তাদের পরামর্শ মতে মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হয়, সারা জীবন এই মাদ্রাসা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকবে। এবং ইভেন বিগত সময়ে আমি এই মাদ্রাসা আসার কারণে বিভিন্নভাবে মানুষের বিভিন্ন রকম কথা কইছে, কিন্তু আমি কখনো মাদ্রাসার এগেইনস্টে কোনো জিনিস আজ পর্যন্ত পাইছি না যে মাদ্রাসাটা ভিন্নভাবে পরিচালিত হয়। সব কিছু দিনের খেদমতে আল্লাহর রাস্তায়, এবং যে এতিম বাচ্চারা এখানে লেখাপড়া করে এবং তাদের এডুকেশন সিস্টেম ওভারঅল প্রত্যেকটা জিনিসে আমি পজিটিভলি পাইছি। আমি আশা রাখি ভবিষ্যতে এইভাবে থাকবো এবং সবাই মাদ্রাসার প্রতি একত্রিত। কেউ যদি আমার প্রশ্ন করে, আমরা বিভিন্ন মানুষের সাথে কথা কই, আরও অনেক মাদ্রাসা আছে, হ্যাঁ, দিনে দিনে যেভাবে মাদ্রাসাতুর রহমান আর ইসলামিয়া ডেভেলপ হচ্ছে, আমি আশা রাখি ভবিষ্যতে এই মাদ্রাসাটা ইন্টারন্যাশনাল পর্যায়ে প্রতিযোগিতা করবে। এটা আমার আসলে একদম মনের অনুভূতি। হয়তো আমি একজন ইউরোপ প্রবাসী, আমি এটা বলতে পারি, আমি হয়তো সবটুকু আপনাদের জন্য করতে পারবো না, কিন্তু আমার অন্তর থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব এবং আশেপাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য উদ্বৃত্ত করব। এই জিনিসটা এবং এই আশাবাদটুকু আমি আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, আমি আসলে কথাগুলো আমার আবেগটা কি উপস্থিত সময়ে হয়েছি, আর অনেক কথা আছে যেগুলো হয়তো টাইম টু টাইম শেয়ার করবো। তো আজকে আমরা বিশেষ করে আমাদের ইউএসএ প্রবাসী ভাই এখানে আসছেন, তো আমি আশা রাখি ওনার মুখ থেকে আমাদের কিছু পরামর্শমূলক কথা এবং আমাদের এখানে আসার এবং এখানের অনুভূতিটা ব্যক্ত করবা এবং সার্বিকভাবে সর্বক্ষেত্রে মাদ্রাসার সহযোগিতা করবা। আর আমি আগামীকালকে 2 দিন ব্যাপী এই মাহফিলটা সফলভাবে সম্পন্ন হোক সেই আশা, সেই দোয়া করি, এবং আমার সাইডটা কি আমি ব্যক্তিগতভাবে যতটুকু সহযোগিতা সম্ভব ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি করিয়া যাব, সেই আশাটুকু ব্যক্ত করে আমার কথাগুলো এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।